আজকে এই নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল। প্রথম দিকে তারা বলল যে জুলাই সনদ সম্পূর্ণ পাঁচটা করে নির্বাচন করবে, তারপরে দেখা গেল ঠিকই নির্বাচন আসছে। তারপরে তারা বললো যে তাদের দাবিটাও না মেনে নিলে তারা নির্বাচন করবে না, আবার ঠিকই তারা নির্বাচন আছে। এই দলটি বিশ্বাসযোগ্য নয়, কারণ 1971 সালে এই দলটি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। জানেন তো, এই দলটি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। তারা এই দেশের মানুষের কল্যাণ চায় না বলেই তখন পাকিস্তানের বিরুদ্ধে করেছে, পরবর্তীকালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে দেখলাম পত্রিকায় হেফাজতের আমির সাহেব তিনি বলছেন, আমি জানি না কথা, যে জামাত ইসলামকে ভোট দেওয়া যায় নয়। আমাদের চরমনের বিশ্বাস যিনি তার সঙ্গে গাঁট ছিলেন, একসাথে দল করেছিলেন, তিনি বেরিয়েছে বললেন এর চেয়ে বড় মিথ্যাবাদী দল আর নাই। আমাদের তো কিছু বলতে হয় না, তাদের সঙ্গে তারাই করে দিচ্ছে যে দলটি। বন্ধুগণ, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে এক সময়, তারা জানে যে এই দলটি একটা অভ্যাস আছে, এটা সবাই জানে। আর আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যা করে। আজকে এই দলটি বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি কোনো মতেই এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না, এবং 12 তারিখের নির্বাচনকে এই দেশের জনগণের বিজয় নির্বাচনে নিতে হবে। আর সেই বিজয় হবে বিএনপির বিজয়, সেই বিজয় হবে ধানের শেষের বিজয়, সেই বিজয় হবে আমাদের আজাদের বিজয়। যে নেতা আমাদেরকে দিক নির্দেশনা দেয় জাতির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, আমরা তো তার দিকেই যাবো নাকি যারা শুধু বিভাজনের রাজনীতি করে তাদের দিকে যাবো। আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনদিন সেই দলকে সমর্থন করবে না যে দল আমার স্বাধীনতায় বিশ্বাস করে না। পরিষ্কার কথা, আমি অন্তত করতে পারি না, আমার দেশের মানুষ করতে পারে। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? তাদের হাতে তার দায়িত্ব কিভাবে নিতে পারে? বিএনপি পারে একমাত্র একটা স্টেবল ইকোনমি দিতে, একটা স্থিতিশীল অর্থনীতি, মানুষের চাহিদা পূরণ করতে এবং দেশের সামনের দিকে এগিয়ে দিতে পারে। জামাত ইসলামের সেই অভিজ্ঞতা কোনদিনও ছিল না, এবং ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে না।